কম সময়ে মজাদার চিকেন নাগেট যদি ঘরেই তৈরি করা যায় তাহলে তো বাচ্চাদের আবদার যে কোনো সময় পূরণ করা যায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফ্যামিলি লাইফস্টাইল। চিকেন নাগেটস কিন্তু বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার। শুধু বাচ্চা কেন, আমি বলবো সবারই পছন্দের খাবার। আমি এখানে চিকেন নাগেট তৈরি করছি। তৈরি করার জন্য আমি প্রথমেই একদম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এখানে 100 থেকে 150 গ্রামের মতো চিকেন হবে। ভালোভাবে ধুয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি, কারণ এগুলোকে আমি এখন ব্লেন্ড করব। আপনারা চাইলে পাটাও বেটে নিতে পারেন, কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করলে একদম 2 মিনিটেই হয়ে যায়। আমাকে একজন আপু রিকোয়েস্ট করেছিল চিকেন নাগেটের রেসিপি দেওয়ার জন্য, তার জন্যই এই ভিডিওটি বানাচ্ছি। আদা রসুন পরিমাণ মতোই দিচ্ছি, তারপর দিয়েছিলাম সাদা গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, অল্প একটু লবণ, সয়া সস, লেবুর রস, আর এই যে এখন যেটা দিচ্ছি এটা হচ্ছে কর্নফ্লাওয়ার। এটা কিন্তু দিতেই হবে, মাস্ট। অনেকে পাউরুটি দেয়, বাট আমি কর্নফ্লাওয়ারটাই দেই, এটা বাইন্ডিংয়ের কাজ করে। এটা আমার ব্লেন্ড করা শেষ। চিকেন নাগেট অনেক কম মশলায় বানানো যায়। এটা কিন্তু খেতে হেলদিও, যদি আপনারা এটাকে এয়ার ফ্রায়ারে ফ্রাই করে দিতে পারেন। অনেকের ঘরেই কিন্তু এভাবে মুরগির বুকের মাংসগুলো রয়ে যায়, অনেকেই খেতে চায় না। তো বাচ্চাদের খাওয়ানোর জন্য বা বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য একটি বেস্ট আইটেম এটা। একদিন একটু কষ্ট করে বানিয়ে রাখলেই অনেক দিন বাচ্চাদেরকে টিফিনে দেওয়া যায়। আমি মাংসগুলো ব্লেন্ড করে সুন্দর করে, দেখেছেন, একটি চপিং বোর্ডের উপর নিয়ে সুন্দর শেপ দিয়ে কেটে এটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর আমি একটি ডিম ফেটে নিয়েছি, আর এই যেখানে ব্রেড ক্রাম্বস নিয়েছি। মাংসগুলোকে 10 মিনিট ডিপ ফ্রিজে রেখে এখন বের করে নিয়েছি। এই যে প্রথমেই ডিমে দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিব ব্রেড ক্রাম্বসে। মাংসটাকে অবশ্যই চেষ্টা করবেন কিছুক্ষণ ফ্রিজে সেট হতে দিতে, তাহলে এটা বানাতে খুব বেশি সহজ হয়। যে আমার একটা বানানো শেষ হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। আমার 100 থেকে 150 গ্রামের মতোই হবে মাংসগুলো দিয়ে আমার মোট 12টি হয়েছে চিকেন নাগেটস। সাইজ আপনাদের উপর ডিপেন্ড করে, আপনারা ছোট বড় করে যেভাবে ইচ্ছা বানাতে পারেন। এই যে আমার চিকেন নাগেটসগুলো তৈরি হয়ে যাচ্ছে। আমি এখন এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আবার 10 মিনিটের জন্য। বের করে আমি যতটুকু ভাজবো ঠিক ততটুকু নিয়ে বাকিগুলো আমি এখানে ফ্রোজেন করে রেখে দিচ্ছি, যেন যে কোনো সময় আমার মেয়ে খেতে চাইলে বের করেই ভেজে দিয়ে দিতে পারি। এখন আমি চলে এসেছি ভাজতে। আমি এখানে ডুবো তেলেই ভাজতে হয়, তো একটু কমই দিয়েছি তেল। দিয়ে যে একে একে সবগুলো নাগেটস দিয়ে দিচ্ছি। এটা ভাজা হতে মিনিমাম 10 মিনিটের মতো টাইম লাগবে, তার কমও লাগতে পারে, যেহেতু এখানে একদম মুরগির সলিড পিস, আর এই পিসটা হতে কিন্তু খুব বেশি টাইম লাগে না। এই যে দেখেন আমার ভাজা শেষ, এখন আমি এটাকে পরিবেশন করে দিচ্ছি। চিকেন কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। বাচ্চারা যদি অনেক সময় খেতে না চায় চিকেন, তাহলে বাচ্চাদেরকে এভাবে বানিয়ে দিতে পারেন। অনেক ইজি একটা রেসিপি। আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিতে ফলো করে দিবেন। আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট করেন না। প্লিজ একটি লাইক এবং কমেন্ট করে দিবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এই বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।